দিয়েছো? কেন করলে? তুমি তো আমার জীবনই শেষ করে দিয়েছো। জীবন শেষ করার মতো কি আমাকেই পেয়েছিলে? কথা বলো আমার সঙ্গে, কথা বলো। আমি তোমার উপর কত ভরসা করেছিলাম, আর তুমি নিমেষে সেই ভরসা ভেঙে দিয়েছো। কেন করলে তুমি এরকম? কেন কেন করলে বলো? কেন তুমি এরকম কেন করলে? ওকে আর এসব কথা বলার কোনো মানে নেই মা, কোনো লাভ নেই আর। চল এখান থেকে। এক না একদিন এরকম হবে আমি জানতাম, কিন্তু এই দিন এত তাড়াতাড়ি আসবে এটা বুঝতে পারিনি। এরপর থেকে এই গ্যাং আর তৈরি হতে দেব না। এরপরে আর এইসব দায়িত্বে আমি থাকবো না। কালকে আমাদের যে কাজটা দেওয়া হচ্ছে সেটা করতেই হবে। কালকের কাজটা শেষ হওয়ার পরে এ কাজ আমি ছেড়ে দেব। এক্সকিউজ মি, ওয়েলকাম টু ইন্ডিয়া স্যার। আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার বাবা যখনই এখানে আসতেন আমি ওনার জন্য সিকিউরিটির ব্যবস্থা করতাম। আপনার নামও হিট লিস্টে থাকার কারণে আপনার জন্যও সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে স্যার। আপনার উপর যে কোনো সময় হামলা হতে পারে। কি আমার উপর হামলা? স্কুলে আমার নাম রেজিস্টার হওয়ার পর থেকেই হিট লিস্ট বেস্ট ক্যান্ডিডেটের ক্যাটাগরিতে আমার নাম এসে গেছে। আমার জন্য সিকিউরিটি? আমাকে টাচ করার মতো কেউ এখনো জন্ম নেয়নি। আমার নিরাপত্তার জন্য তো জেমস বন্ডকেই দরকার। আনতে পারবে কি? এমন কেউ আছে তোমাদের ডিপার্টমেন্টে? ওনারা এসে গেছেন, আমাদের রাজ্যের সবথেকে বেস্ট অফিসার। এরা আমার সিকিউরিটির জন্য যোগ্য নয়। তারপরেও যখন আপনি সিকিউরিটি দিতে চাইছেন তাহলে একে দিন। I have my own security. এই তো আমি তোমাকে লা 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 লা। এগোবি না, কোনো চালাকি করার চেষ্টা করলে একে এক্ষুনি শেষ করে দেবো।
এদিকে কাম ফাস্ট। আই এম সরি, আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। বীরত্বটা আসলে শরীর দিয়ে প্রমাণ হয় না, বুদ্ধি দিয়ে বিচার হয়। একজন রক্ষাকারীর দৃষ্টি তীক্ষ্ণ হতে হয়, আর তার শক্তির কাছে কেউ যেন কখনো দাঁড়াতে না পারে। আমরা মৃত্যুর সাথে খেলা করে থাকি, কতবার যে মৃত্যুকে ফাঁকি দিয়েছি তার ঠিক নেই। আমার তোমার মতো ছেলেই দরকার ছিল। আমার সাথে কাজ করো, যা চাইবে তাই দেবো। একবার কুকুরের সিকিউরিটি হতে পারি, কিন্তু নিজে কুকুরের মতো লেজ নাড়িয়ে অন্য কারোর গোলাম হতে পারবো না। সরি সরি সরি। তোমার কি চাই বলো? টাকা না এই বাড়িটা চাই? মেয়ে চাই? আকাশে ওড়ার জন্য প্লেন দরকার, নাকি টাকার গতিতে শুয়ে থাকার ইচ্ছা? কি চাই বলো, তুড়ি মেরে এনে দেবো। এই দেশে তেমন কিছুই নেই। আমার সাথে চলো, লাইফ তৈরি হয়ে যাবে। টাকা দিয়ে সুখ, স্বাচ্ছন্দ্য, ধন দৌলত সব কেনা যায়, কিন্তু এদেশের মান সম্মান বা মর্যাদা এসব আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আমরা সবাই পৃথিবীকে বদলে দিতে পারি, এত ক্ষমতা আছে ভারতবাসীদের হাতে। এটা কেনার কথা কখনো ভাববেনও না। মানুষের কখনো কখনো কিছু জিনিসের প্রয়োজন হয়, তখন আমার কথা মনে পড়বে। দিস ইজ মাই পার্সোনাল কার্ড। কন্ডিশন যাই হোক না কেন, সিচুয়েশন যাই হোক না কেন, এই নাম্বারে কল করবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত নাম্বার অ্যাভেলেবেল থাকবে। অপর্ণা, গীতা কোথায়? কোথায় যাচ্ছে ও? কোথায় যাচ্ছ তুমি? সুইজারল্যান্ড। কতবার বলেছি মেয়েদের বিদেশে যাওয়া ঠিক নয়। তাহলে কি তোমার সঙ্গে থাকাটা সেফ? আঙ্কেল, সবই তো বুঝতে পারছেন, আপনি তো সব জানেন, বোঝান না ওকে। আমাকে তুমি কোনো কথা বলতে এসো না। আমি তোমাকে হাত জোর করে বলছি, আমাদের শান্তিতে বাঁচতে দাও। আমি চাই না তোমার সঙ্গে আর ওর কোনো সম্পর্ক থাকুক। তুমি ওর সামনে হাত জোর করছো কেন? চলো। আমি তাহলে আসি বাবা। ভালো থাকিস মা। মন খারাপ করো না, আমরা ওখানে পার্মানেন্টলি থাকবো না, বেশ 5-6 দিনের ব্যাপার। ততদিনে ওর রাগও কমে যাবে। আর তারপরেও যদি ওর সঙ্গে তোমার কথা বলতে ইচ্ছা করে তো আমার নাম্বারে ফোন করে নিও। ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করেছি। আসছি আমি। ওয়াও, কি সুন্দর এয়ারপোর্ট, তাই না গীতা? কি রে, বলবি তো? আরো কত এয়ারপোর্ট দেখেছি বল, এত সুন্দর মোটেও নয় সেগুলো। মুখ গোমড়া করে আছিস কেন? হাস না। কতদিন আর সিরিয়ালের অ্যাক্ট্রেসের মতন এভাবে সিরিয়াস হয়ে থাকবি? আমরা এখন ইন্ডিয়াতে নেই, সুইজারল্যান্ডে আছি। গীতা, এদিকে আয় না, একটা সেলফি নি। হে, ক্যান আই হেল্প ইউ? ইয়েস প্লিজ। এবারে তো একটু হাস গীতা। তোমরা কি ভারতীয়? হ্যাঁ। আরে দারুণ ব্যাপার। এই ইংরেজদের মধ্যে যখন আমি তোমাদের দেখেছি তখনই বুঝে গেছি যে তোমরা নিশ্চয়ই ভারতীয়।
হ্যাঁ তোমরা যাই বলো ম্যাডাম, ভারতীয়দের মন খুব সুন্দর হয়। যদি দুধ চাও তাহলে ক্ষীর দেবে, আর যদি মন চাও তাহলে জীবন দিয়ে দেবে, আর যারা নিজেদের চালাক মনে করে তাদের মজা দেখাবে। গীতা, ও দারুণ কথা বলেছে তাই না? ইয়েস প্লিজ প্লিজ আরেকটা ছবি তুলে দিন। শিওর, স্মাইল প্লিজ। আমার নাম অরবিন্দ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর তোমরা দুজন? আমার নাম অপর্ণা আর ও হলো গীতা। এখানে প্রথম এসছো তোমরা? হ্যাঁ, ট্যাক্সি। তোমরা ট্যাক্সিতে যাবে? হ্যাঁ। এখানে ট্যাক্সির ভাড়া অনেক বেশি, চলো শেয়ার করে যাই। ওকে। আমার ওকে সুবিধা please মনে go. হচ্ছে না। চুপ কর তো তুই। আমার এখানে আসা যাওয়া চলতেই থাকে, আমার বেশিরভাগ ক্লায়েন্ট এখানেই থাকে। ইউ নো সামথিং, সুইজারল্যান্ডটা খুব সুন্দর শহর, আমি খুব ভালোবাসি। আমি তোমাদেরকে এই শহরটা ঘুরিয়ে দেখাবো, খুব এনজয় করবে তোমরা। ঠিক বললাম তো গীতা ম্যাডাম? আচ্ছা, তোমরা দুজন এখানে ছুটি কাটাতে এসছো? না, আমরা গিটারের অডিশনে এসেছি। ওয়াও, গিটার অডিশন, সুপার। গীতা ম্যাডাম, আমার জন্য একবার গিটার বাজাও না। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। গীতা ম্যাডাম, এই সুন্দর দৃশ্যটা তোমার জন্য, এই মুহূর্তটাও তোমার জন্য। গীতা, ও আমার গীতা, কেন তুমি এভাবে চুপ করে আছো? কেন তুমি এভাবে আছো? এসো আমার বুকে এসো, আমাকে জড়িয়ে ধরো, ও আমার গীতা। গীতা ম্যাডাম, কথায় বলে ভালোবাসা শুরুটা ঝগড়া আর লড়াই দিয়ে হয়। যদি হঠাৎ করে আমাদের ভালোবাসা শুরু হয়ে যায় তাহলে তুমি কি করবে? তাহলে আমি আত্মহত্যা করব। আমি ডাইরেক্ট হানিমুনে যাব। আর তুমি? নিজের হাতটাকে নিজের হাত দিয়ে ভালো করে চেপে ধরে আদর করে তোমার নাম নিয়ে পাগলা গারদে থেকে যাব। ও, তাহলে তোমরা দুজন এখানেই থাকবে? আমি ভাবলাম মতো হোটেল বুক না করেছো। তো, আমরা এখানেই থাকবো। এটা আমার কাজিনের বাড়ি। ওকে, বাই। হেই অরবিন্দ, আবার কবে দেখা হবে? আবার যদি দেখা হয় গীতা আমাকে ভালোবেসে ফেলবে, তারপর আমি নিজেকে আটকাতে পারবো না। আয়নায় মুখটা দেখেছো কখন? আরে আমি জানি আমি অনেক হ্যান্ডসাম। অপর্ণা, এখানে ডে লাইফের থেকে নাইট লাইফ অনেক সুন্দর। তোমরা দুজন যাবে পার্টিতে? ওয়াও, আই লাভ পার্টিজ। ইয়েস। আমি আসবো আর গীতাও আসবে। না, আমি যাব না। সন্ধ্যে 7টার সময় আমি এখানেই আসবো, ঠিক আছে? তোমাদের কাজিনকেও সাথে নিয়ে যাবো। আরে ওরা তো এখন এখানে নেই, ওরা প্যারিসে গেছে। এখানে আমি আর গীতা আছি, আমরা দুজনেই আছি। ফ্রি বার্ডস, ইউ নো। ও, ওকে, বাই। বাই। হেই, গুড নিউজ। আজকে দুটো নতুন মেয়ে আমার জেলায় এসেছে। হাউস নাম্বার 3, চার্লস স্ট্রিট, বার্ন স্কোয়ার। ওয়াও, কি সুন্দর বাড়িটা। উফ উফ বাবা, কি ক্লান্ত লাগছে। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? একজন অপরিচিত লোকের সঙ্গে পার্টিতে যেতে রাজি হয়ে গেলি? এই, ও এখন আমার বয়ফ্রেন্ড হয়ে গেছে। ওর সঙ্গে আলাপ হয়েছে 15 মিনিটও হয়নি, এর মধ্যে বয়ফ্রেন্ড হয়ে গেল? ভালোবাসা তো প্রথম নজরেই হয়ে যায়। হ্যাঁ, তবে বাচ্চা কাচ্চাও তো সময় লাগে। শুধু কি তোর একারই থাকবে? ওই লোকটার সম্পর্কে কথাই উফ। বলিস না। ঠিক আছে বাবা, আর কথা বলবো না। রাগ করিস না। লেটস ডান্স। বাথরুম কোন দিকে? আরে বাথরুম কোন দিকে? পাগল কোথাকার। হ্যালো। আঙ্কেল, গীতার ফোন এসেছিল। অপরিচিত একটা জায়গায় গেছে, তাই জিজ্ঞেস করছে। তুমি কেন আমাদের বারবার বিরক্ত করছো বলো তো? এবার অন্তত ওকে একটু শান্তিতে বাঁচতে দাও। তুমি আর কখনো এখানে এভাবে ফোন করবে না। হ্যালো। কখন থেকে ফোন করছে? ও, আমি এখন দেখতে পেলাম। ঠিকঠাক পৌঁছে গেছো তো? হ্যাঁ, পৌঁছে গেছি। এখন কোথায়? আমরা এখন কাজিনের বাড়িতে আছি। ওরা প্যারিস গেছে, ওদের ফিরতে ফিরতে 2-4 দিন সময় লেগে যাবে। এখানকার ঠিকানা হলো বার্ন সিটি, ডোর নাম্বার 3। এটাই যথেষ্ট নাকি আরেকটু বলবো ইন্সপেক্টর সাহেব? এখন আপনি আমাকে ইন্ট্রোগেট করার বদলে আপনার গার্লফ্রেন্ড আসছে, তাকে জিজ্ঞাসা করে নিন। আমি ফোন দিচ্ছি ওকে। কার ফোন রে? হুম। কার? কি হলো? আরে আরে হ্যালো, গীতা? তুমি? গীতা, কেন বারবার তুমি আমাকে ফোন করে এভাবে বিরক্ত করছো? তোমার ফোন এসেছে জানলে আমি কথাই বলতাম না। গীতা প্লিজ, আমার কথাটা তো প্লিজ শোনো। তুমি আমায় ভুলে যাও। গীতা, আমার কোনো দোষ নেই গীতা। ঠিক আছে, আমি তোমায় 1 মিনিট সময় দিচ্ছি। তোমার আমাকে যা বলার আছে বলে দাও। গীতা, ওই দেখো, তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা ঠিক সেরকম নয়। এখানে কেউ কে এসেছে? এসেছে?
ঠিক জানি না। ও না, অপর্ণাকে মারলো। কি হলো কি? ওরা ওকে খুব মারছে, আমার খুব ভয় করছে। ওরা ওকে তুলে নিয়ে যাচ্ছে। এবার আমি কি করব? অপর্ণাকে তুলে নিয়ে চলে গেল ওরা। আমার তো মাথায় আসছে না যে কি করব আমি। তুমি কি ওদেরকে চেনো? না। ওখানে গিয়ে তোমাদের কি কারোর সাথে পরিচয় হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, একজনের সঙ্গে আরবিন। আরবিন কে ও? ওখানেই থাকে নাকি? বলো আমাকে। জানা নেই, কিন্তু কিন্তু ওই ছেলেটা ভারতীয় ছিল। ভারতীয় ছিল? তোমাদের অ্যাড্রেস কিভাবে পেলো? ও ট্যাক্সি করে আমাদের সঙ্গে এসেছে। ট্যাক্সিতে? হে ভগবান, ওরা আবার এসেছে। আমার খুব ভয় করছে। ভয় পেও না গীতা, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। কতজন আছে ওরা? ওরা দুজন। তুমি কোথায়? ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি বেডরুমে গিয়ে বেডের তলায় লুকিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি খাটের নিচে লুকিয়ে আছি। এখন যা বলবো সেটা ভেরি ইম্পর্টেন্ট। ওরা তোমাকেও তুলে নিয়ে যাবে। এখন তোমার কাছে শুধুমাত্র আর কয়েক সেকেন্ড বাকি আছে। ওরা যখন তোমাকে ধরে ফেলবে, মোবাইলটা ওখানেই ফেলে দিও। ওদের হাইট, গায়ের রং, মুখে বা কোথাও কোনো চিহ্ন থাকলে বা কোনো কিছু পেলে চিৎকার করে জোরে বলে দিও। ওরা আসছে, ওদের জুতোর শব্দ পাচ্ছি। মেয়েগুলো কোথায়? আই ডোন্ট নো। অরবিন্দকে ফোন করে জিজ্ঞেস করো। ওকে। ফোনটাকে কিছুটা ওদের কাছে নিয়ে যাও। ওরা কিছু বলছে। এই অরবিন্দ, পিঙ্ক কালারের ড্রেস পরা মেয়েটাকে পেয়ে গেছি। আর একজন কোথায়? কি? এই, ও কিন্তু অনেক চালাক। আমার মনে হয় ওখান থেকে পালিয়ে গেছে। তোমরা ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। মনে হচ্ছে পালিয়ে গেছে। চলো। শোনো, ওরা চলে গেছে। চুলগুলো খুব বড় বড়, আর হাতে একটা অর্ধেক চাঁদের ট্যাটু আছে। ছাড়ো আমাকে। রোগা চেহারা, গালে দাঁড়িয়ে আছে, আর মুখটা গোল। ছাড়ো আমাকে, ছাড়ো। তুই আসলে কে আমি চিনি না, কিন্তু একটা কথা তোকে বলছি। তুই যদি ওকে টাকার জন্য কিডন্যাপ করে থাকিস, তাহলে জেনে রাখ ওর কাছে টাকা নেই। আর একটা কথা শুনে রাখ, যদি মেয়েটার গায়ে সামান্য একটু আঁচড় পড়ে তো তার ফলাফল খুব খারাপ হবে। ভালোই ভালোই ওকে ছেড়ে দে, নইলে তোদের জীবনের ঝুঁকি আছে। আমার কথা না শুনে তোরা পৃথিবীর যে প্রান্তে যে কোনো কোণে গিয়ে লুকিয়ে থাকিস না কেন, তোদেরকে আমি কিছুতেই ছাড়ব না। যে কোনোভাবে খুঁজে বের করব, আর সেটাই তোদের শেষ দিন হবে। এমনভাবে তোদেরকে মারব, মর্গের লোকেরা দেখলেও তোদের চমকে উঠবে। গুড লাক। কে কে কিডন্যাপ করেছে ওকে? কেন কেন কিডন্যাপ করেছে আমার মেয়েকে? কি চাই ওদের? টাকা চাই তো? কত টাকা চাই বলো? সত্যি করে বলো, তোমার কোনো শত্রু ওকে কিডন্যাপ করেনি তো? সুজন, এই কিডন্যাপের কারণ কিন্তু কোনো শত্রুতা নয়। এটা এক ধরনের বিজনেস, গ্লোবাল বিজনেস। পুরো পৃথিবীকে শেষ করে দিচ্ছে এটা। এই জঘন্য বিজনেসটাকে হিউম্যান ট্রাফিকিং বলে। সরকারের চোখে ধুলো দিয়ে অনেক মেয়েকে এক্সপোর্ট করে দেওয়া হচ্ছিল। এখন সরকার আগের থেকে এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে গেছে, সেই জন্য এই হিউম্যান ট্রাফিকিং আগের থেকে অনেক কমে গেছে। বিদেশে একা একা ঘুরে বেড়ানো এইসব মেয়েদেরকে এইসব লোকজন ওদেরকে সহজেই ট্র্যাপ করে নেয়, আর তাদেরকে কিডন্যাপ করে নেয়। ড্রাগস দিয়ে ওদেরকে প্রস্টিটিউট করে দেয়, লাখ লাখ টাকা ওদেরকে বিক্রিও করে দেয়। এই ব্যবসাতে পাকিস্তান, শ্রীলঙ্কা, আরেবিয়ানস, রাশিয়ানস এইসব দেশ ছাড়াও ইন্ডিয়াও যুক্ত। এদের কিন্তু অনেকগুলো গ্রুপ আছে। তোকে যে ফোন করেছিল তার নাম মার্কো, ও একজন ইন্ডিয়ান, ওই গ্রুপের হেড। ওর হাতে যে অর্ধেক চাঁদের ট্যাটু রয়েছে সেটা হচ্ছে ওদের গ্রুপের সিম্বল। গ্রুপের কাজ করার পদ্ধতি কিছুটা এরকম। প্রথমে যাকে কিডন্যাপ করে তাকে 5 দিন রেখে তাকে ড্রাগস দিতে থাকে। ও কোথায় আছে? ও পৃথিবীর কোন কোনায় রয়েছে সেটাও নিজেও জানে না, যে বিক্রি করে সেও জানে না। তারপর ওর জীবন শেষ হয়ে যায়। শান্ত শান্ত, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ভরসা রাখো, ভরসা রাখো, আর কেঁদো না, শক্ত হও।
আজকে রাতের তো কোনো ফ্লাইট নেই, এবার যা হবে কালকেই হবে। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে ওকে কিডন্যাপ করা হয়েছে। এখন তুই কিভাবে যাবি? হ্যাঁ বলো, কি চাই তোমার? গুড লাক, গুড লাক। প্রায় 6 ফুট লম্বা, চুলগুলো খুব বড় বড়, আর হাতে একটা অর্ধেক চাঁদের ট্যাটু আছে। ছাড়ো আমাকে, রোগা চেহারা, গালে দাঁড়িয়ে আছে। ছাড়ো ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো ছাড়ো। চোর চোর, আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। গলার আওয়াজটা অন্য কারোর শোনা যাচ্ছে আর সামনে অন্য কাউকে দেখতে পাচ্ছি। ভাই ওই দেখ আসছে স্বর্গের অপ্সরা। এখানে সস্তায় চা পাওয়া যায় বলে আমরা চা খেতে এসেছি, আর এই মেয়েটা এখানে দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। নমস্কার স্যার। ডেজিগনেশনে তোমরা সকলে পুলিশ অফিসার, কিন্তু কথা বলছো পাড়ার রংবাজদের মতো। একবার তুইও পিছন ঘুরে দেখ, দেখবি তুইও আমার মতো কথা বলতে শুরু করবি। এই, কি দেখছো এভাবে? ছি! গুড মর্নিং ম্যাডাম, জগিং করছেন? এই, আমি জগিং করছি না, চোর ধরতে যাচ্ছি। ও ধরো হ্যাঁ, ওকে। এক্ষুনি ধরছি। কত আছে ম্যাডাম? অনেক আছে, ধরো ওকে। এত? দাঁড়া। এই দাদা, ভুল হয়ে গেছে দাদা, আমাকে ছেড়ে দাও দাদা, আমাকে মেরো না। আমার পার্স কোথায় গেল বল? তোমার বয়ফ্রেন্ড নিয়ে গেছে। আরে ও আমার বয়ফ্রেন্ড নয়, চোর। ইমা চোর ওটা? এই ধরো ধরো, চোর 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 চোর, এই চোর ধরো ওটাকে, ধরো চোর। এই দাঁড়া, এই দাঁড়া, এই চোর চোর চোর, এই দাঁড়া, এই চোর, এই ধরো ওকে। এটা আবার কি? আমরা সিনেমাতে সবসময় দেখেছি যে হিরোইনের পার্স যে চুরি করছে তাকে হিরো ধরে হিরো হয়, আর তুই এটা কি করলি? হিরোইনের পার্স নিজে নিয়ে এসে নিজেই চোর হয়ে গেলি। কি রে ভাই, তুই সত্যি টাকা বের করছিস? তুই ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? তাহলে পার্সটা কেন মানে? কোরিয়ার ম্যাডাম, কোরিয়ার। কুরিয়ার এসছে? কার নামে? গঙ্গা কেয়ার অফ গঙ্গানগর, আপনার প্রিয় সৎ চোর। এখানে একটা সাইন করুন। মা, ব্যাগ পেয়ে গেছি। সত্যি পেয়ে গেছিস? হ্যাঁ মা, ওই চোরটা কুরিয়ার করেছে। তাই? সবকিছু আছে কিনা দেখে নে মা। সব আছে বাবা, ও কিছুই নেয়নি। ও বোধহয় এই গ্রহে বাস করে না। কোথায় গেল? কি হয়েছে? টাকাটা দে। এই নে। দে। হ্যাঁ দে, আরো টাকা দে ওকে, আরো দে। সারাদিন তো কোনো কাজ না করে ঘরে বসে থাকে, তার উপর 1 বছর ধরে কলেজেও যাচ্ছে না। থমাস আলভা এডিসন কি স্কুলে গিয়েছিল তাই বলে কি সায়েন্টিস্ট হয়নি? থু, মেরে তোর চামড়া গুটিয়ে নেওয়া উচিত। দেখছিস তুই ওকে, কি অসভ্য ছেলে হয়েছে। তুই ওকে বিগড়ে দিয়েছিস। কখনোই তুই ওকে দিদির মতো শাসন করিস না, সবসময় মায়ের মতো আহ্লাদ করিস। যখনই টাকা চায় ওকে টাকা দিয়ে দিস, এইভাবেই তুই ওর 12টা বাজিয়ে দিয়েছিস। টাকা রোজগার করা, দায়িত্ব নেওয়া কিচ্ছু শিখলো না জীবনে। বাবা, আমি গিটার ক্লাসে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে।
স্যার একদম পাক্কা খবর আছে, আমি আজকেই জানতে পারলাম। গাঁজা, হিরোইন এগুলো রাজস্থান থেকে বেশি মাত্রায় আসছে। ওদের মেন টার্গেট কলেজ স্টুডেন্ট। মাল এলেই ইনফর্ম করে দেবো। আর একটা কথা আছে স্যার, আর যদি কিছু জানতে পারি তোমায় জানাবো। কি ব্যাপার ফুলকলি? এটা আবার কেমন স্টাইল শুনি? দেখে তো ভদ্রবাড়ির ছেলে মনে হয়। কেন এরকম ফালতু কাজ করো তুমি? আর কি করব ম্যাডাম, আমার জীবনটা তো একেবারে এভাবেই শুরু হয়েছিল। একবার হাতে তলোয়ার তুলে নিয়েছিলাম, আর পিছু ছাড়ে না। এমনিতেও আমি খারাপ মানুষ নই। দেখো, এই নেতারা কথায় মন ভুলিয়ে দেয়, আর তোমাদের মতো মেয়েরা লুকসে মন ভোলায়, আর আমার মতো সৎকর্মঠ ছেলে শুধু লোকের পকেট কাটে। ঠিক আছে থামো এবার। চুরি করা জিনিস কোরিয়ার করে পাঠিয়েছো, তাই জন্য এইসব হিরোগিরি বন্ধ করো, ঠিক আছে? তুমি একেবারেই ভুল ভাবছো ম্যাডাম। গরিব মেয়ে আর ফেলে দেওয়া অর্ধেক বিড়ি, দুটোকে আমি ছুঁই না। আহা, পার্স চুরি করাটা বড় কথা নয়, লেডিস পার্সে সিক্রেট চেন কোথায় থাকে সেটা জানা বড় ব্যাপার। এদিকে এসো, দেখাচ্ছি। ও ম্যাডাম, এত টপ সিক্রেট আপনি আমায় বলে দিলেন, এটা আমি কখনোই ভুলবো না। ভুলতে দিলে তবেই তো তুমি ভুলবে, তাই না? চোর চোর, হেপ হেপ হেপ, চোর চোর। ওহো, আজকে আমি বুঝতে পারছি মেয়েদের চিৎকারে কত দম। এই যে সকল বন্ধুগণ, হাতে আপনারা যা ইচ্ছে তুলে নিন, কিন্তু আইন ভুল করে কোনোদিন হাতে তুলে নেবেন না। এই চল রে। আরে তোর হবু বৌদি। এই চল এখান থেকে। আজ প্রথমবার পুলিশ ঠিক সময় এসেছে, আমি এক্ষুনি কমপ্লেন করব। চলুন। আপনারই কমপ্লেন প্রয়োজন ম্যাডাম, আসুন। এই চল, খুব শিয়ানা হচ্ছিস নাকি তুই? নিয়ে চলো ওকে। ওইদিকে পড়েছে, ওইদিকে পড়েছে। এই গীতা, ওইদিকে দেখ তোর বাবা কিভাবে বাচ্চাদের সঙ্গে এনজয় করছে, আর বাচ্চারাও কি আনন্দ পাচ্ছে ক্রিকেট খেলে। আমার মনে হয় বিয়ে করে তুই ওনাকে একটা নাতি দিয়ে দে। এই এবার থাম, চুপচাপ চল। কি হলো, কার জন্য অপেক্ষা করছো? দেখ না মা, এখনো তোর ভাই বাড়ি ফিরলো না। আরে এইটুকু ব্যাপার, ও হয়তো কোনো ফ্রেন্ডের বাড়ি গেছে। আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। আউট আউট। এই শিবা, বিষ্ণু কোথায় রে? রাজকুমার রোড, 5 মাথার মোড়, 7 নম্বর ক্রস, পূজা আবার গান্ধী স্ট্যাচুর পাশেই বসতি। ওখানে যাও, দেখা হয়ে যাবে। চল। ছি ছি, তোর ভাই এত নোংরা বস্তিতে আসে? হ্যাঁ, কে অ্যাটম বম আমাদেরকে সিগন্যাল দিচ্ছে? মনে হচ্ছে ভোল্টেজ খুবই পাওয়ারফুল। টেস্ট করবি নাকি? বেকার এইসব ঝুট ঝামেলায় কেন যাচ্ছিস ভাই? যখন সাধারণ সমস্যার কথা ভাবে না, তখন আমরা কেন ভাববো? হ্যাঁ, চলো 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 চলো। আরে চল চল। অপর্ণা, এরা কারা রে? আরে একটু সিগন্যাল দিয়েছি, দেখ না পেছনে চলে এসেছে। এই নিজের সীমার মধ্যে থাকো। কি হলো, ইশারা করে এখন নখরা করছো? হ্যাঁ, রাস্কালস, গায়ে হাত দিলে হাজত বাস করাবো। এখানে আমাদের স্কুল, জেল আমাদের আড্ডা। আমরা কাউকে ভয় পাই না, আজকে এখানে খেলা হবে। একবার পরীক্ষা করে দেখো, সব অসুখ ঠিক হয়ে যাবে। মজা দেবো। ও অপর্ণা, তুই এটা কি করলি? এবার আমাদের কি হবে? গীতা পালা। এই ধরো, ধরো ধর ধর ধর। এই রাখা। হ্যাঁ, যেন পালাতে না পারে। ধর ধর। এই চল। এই চল 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 চল। আরে কি করছিস? এই চল 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 চল। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া। এই দাঁড়া বলছি। দাঁড়া। এই দাঁড়া 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 বলছি। আরে কত পালাবি, দাঁড়া। গীতা এদিকে। এই ল্যাম্পোস্ট, সরো এখান থেকে। এই নিয়ে যাই, চল এদিকে আয়। নিজেকে খুব চালাক ভাবিস? চল তোকে কি মজা দেখাচ্ছি, চল। আরে ওদের থেকেও খুব ফালতু গেল লোক। ওরা। তুই এর ব্যাপারে কিছু জানিস না। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় আরে নিয়ে যাচ্ছ? হাতটা ছাড়ো। একটা চোর। আরে মুখ দেখে তো মনে হচ্ছে না, বেশ হ্যান্ডসাম দেখতে তো। আরে কালকে পুলিশ আমার জন্যই ওকে ধরে নিয়ে গেছিল। মনে হচ্ছে জেল ভেঙেও পালিয়ে এসেছে। এখনো কি করতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। কনফার্ম ও কিছু না কিছু তো একটা করবে। জায়গা খুঁজছে গীতা। সব আইডিয়া তুই দিতে থাক। শুনুন না, আমাদের সঙ্গে প্লিজ কিছু করবেন না। আমরা খুব একটা সুন্দরী নয়, ও তো একদমই সুন্দর নয়। এই তুই চুপ কর না বাবা, প্লিজ। আরে চুপ কর না রে। এই
ছাড়ো তো হাতটা। নিজেকে দেখেছো? বিশাল একটা চেহারা তোমার, আর ওই ইঁদুরগুলোকে দেখে তুমি ভয় পাচ্ছো? এইটুকু সাহস নেই তোমার মধ্যে? শক্তি সব শেষ হয়ে গেছে? যদি পুরুষ মানুষ হও আর ওকে নিয়ে যেতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করছি। চুপ করে কেন আছো? কিছু তো বলো। ঠিক আছে, যাও। পুরুষের মতো কথা। চল গীতা, ওদের ডাকি। এই আরো বাজাতে হবে, রেডি থাকো। এই অপর্ণা, কি করছিস কি তুই? আরে চুপচাপ চল না। এই ভাই, এরা তো এখানেই আছে। চল চল চল। আরে দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কুকুর, শুয়োর, ইঁদুর এগুলো সবার সঙ্গে হয়তো তোরা লড়েছিস। কখনো জঙ্গলের রাজা বাঘের মুখোমুখি হয়েছিস তোরা? জঙ্গলের রাজা বাঘ? হ্যাঁ রে নরকের কীট, তোরা কি আমাদেরকে অসম্মান করবি? সাহস থাকে তো যা গিয়ে বাঘের মুখোমুখি হয়ে দেখা আমাদের দুজনকে, বুঝেছিস? শুনলি ভাই? অপর্ণা, তুই একটু বেশি কথা বলছিস। চুপ করবি তুই। এই তুই মাথা খারাপ করছিস? এই একটু বেশি কথা বলছিস তুই। কে এসে? 3 ফুটের তলোয়ার দেখেছিস আর 4 ফুটের বন্দুকও, কিন্তু তোরা কোনোদিন 6 ফুটের RDX বম দেখেছিস? যে একেবারে শক্তিশালী, কুতুব মিনারের মতো মজবুত, যে একজন বীর যোদ্ধা আর যার হাতে আছে 100 হাতির বল। তোদেরকে মারার জন্য একাই যথেষ্ট। এই তুই সরে যা। আরে সর। হ্যাঁ 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 অপর্ণা, দেখ না, ও আমাদের দিকেই আসছে। গীতা, আমাদের অবস্থা খারাপ হবে। কেন, কি হলো? জানি না। ও নো। আরে ছাড়ো তো। আরে বাবা, এত তাড়াহুড়োর কি আছে? আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? আরে আমাদের হাতটা তো ছাড়ো। উফ, ছেড়ে দাও না আমাকে। ছাড়ো না। এদেরকে ভালোভাবে বাড়ি পৌঁছে দে। ঠিক আছে স্যার। তুমি আমাদের সঙ্গে নিয়ে যাবে না? কিন্তু কেন? তোমরা এই যাকে দেখছো না, সে বন্ধুদের বন্ধু আর শত্রুর শত্রু। মেয়েদেরকে সম্মান করি, সব সম্পর্ককে শ্রদ্ধা করি, আর মানুষকে বিপদ থেকে বাঁচাই। বুঝলে? এটাই আমার ফান্ডা। এই, থ্যাংক ইউ। বাই।
আমি যদি ওকে কিস করতাম তোর প্রবলেম কোথায় ছিল? তুই ওকে কিস করতে পারবি না। গীতা, প্রেমে পড়েছিস? কিন্তু ও তো একটা চোর, তাই না? তাতে কি হয়েছে? বাবু, বাবু, দেখ ভাই, ভালোবাসা মেয়েদেরকে সাসপেন্সে রাখলে বেশ ভালোই লাগে। আর তুই নিজেকে দেখ, নিজের প্রফেশনই চেঞ্জ করে নিয়েছিস। আরে কি করিস তুই, কি না করিস সেগুলো সব মেয়েটাকে বলে দে, নাহলে কালকে তুই প্রবলেমে পড়বি। দেখ, ও আমাকে একজন সাধারণ মানুষ ভেবে ভালোবাসে। আমি যদি পুলিশ সেটাও জানতে পারে তাহলে ব্যাস, ও তাহলে ভয় পালিয়ে যাবে। আর এমনিতেও আজ রাতে তো আমাদের দেখা হবে, তখনই বোঝা যাবে ওর মনে কি আছে। ওকে। কি হলো? নিচে নামো। ওই কি হলো বলো না গীতা। আসলে কি হয়েছে, আমি হ্যাঁ তোমাকে- নিশ্চিন্তে বলো। ওই লজ্জা পাচ্ছ কেন? নিশ্চিন্তে বলো। আসলে হুম, ওই বাড়ি, ওই বাড়িটার কথা বলছো? হুম, ওই বাড়িতে একটা পিঙ্ক কালারের চটি আছে। চটি আছে? আমি ওটা কিনতে চেয়েছিলাম, কিন্তু ওই মোটা মহিলা যে আমাদের গিটার শেখায় সে ওই চটিটা কিনে নিয়েছে। ও খুবই খারাপ মহিলা, আমার ওই চটিটা চাই আরে চাই। গীতা, এই সময় গিয়ে ওনাকে ভয় দেখিয়ে ডিস্টার্ব করে চপ্পল চাওয়াটা ঠিক মনে হয় তোমার? যারা ডিস্টার্ব করে তাদেরকে চোর বলা হয় না। তুমি চুরি করো বা খুন করো আমি কিচ্ছু জানি না, রক্তের বন্যা বই গেলেও ওই চটিটা এনে আমাকে দিতেই হবে। এ কি বলছো গীতা? আমি তোমাকে একজন সহজ সাধারণ মেয়ে বলে ভাবতাম, আর তুমি একটা চটির জন্য খুন করে দিতে বলছো? চাই চাই, এনে দাও। এক্ষুনি চাই তোমার? হ্যাঁ এক্ষুনি চাই। হে ভগবান, তাড়াতাড়ি যাও না। ঠিক আছে যাচ্ছি বাবু। দরজা তো আগে থেকেই খোলা দেখছি। এরা আবার রাত্রে দরজা বন্ধ করে ঘুমোয় না নাকি? এই কাম 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 ফাস্ট, এসো তাড়াতাড়ি বসো, এসো বসেছো। তোমার চটির চক্করে ফেসে গেছিলাম আমি, পাগল নাকি? দাদা, এরা এসেছে দেখা করতে। নমস্কার গুরু। নমস্কার দাদা। কি চাই? টাকা, মাল আছে কি? যাকে পায় তাকে তুলে নিয়ে চলে আসে আমার এখানে। এই, এটা তোর বাড়ির সামনের বাজারে পাওয়া যাওয়া ওই দাঁত মাজার মাজন নয় রে। অল্প একটু পাউডারের জন্য অনেক বড় বড় বস্তা ভরা নোটও কম পড়ে যায়। গিয়ে গুটকা জর্দা খেয়ে নিজের যে নেশা উঠেছে সেটাকে ঠিক করে নে। এই, তুলে নিয়ে গিয়ে ফেলে দে ঘরের বাইরে এদেরকে। দাদা, আমি সবকিছু করব, যেখান থেকে হোক টাকা এনে দেব, কিন্তু এখন টাকা নেই আমার কাছে। এইবারে সামান্য একটু দিয়ে দিন না আমাকে। মার ওকে, মার, মেরে ফেল ওকে। ভয় পাচ্ছিস নাকি? মেরে ফেল ওকে, পুরো প্যাকেটটা ফ্রিতে দেবো। এই জগতে তোদের দুজনের কোনো লিংক নেই। মেরে ফেল ওকে, শেষ করে দে। সত্যি বলছি, দারুণ অফার এটা। হে বিষ্ণু, এরকম করিস না ভাই, আমার কথাটা শোন, চল এখান থেকে চলে যাই। ভাই আমার কথাটা একবার মন দিয়ে শোন। এই টাকা পয়সা না এখানে নাটক করতে এসেছিস? নিজের মধ্যে একটা দম পর্যন্ত নেই, একটা গুলি চালাতে পারছিস না, বন্দুক নিয়ে হাত কাঁপছে। এই বিষ্ণু, ছেড়ে দে না ভাই, কেন এরকম করছিস তুই? একদিন না একদিন এই হাত দিয়েই বন্দুক চালিয়ে দেখাবো আমি। আরে বাদ দে না ভাই, ছেড়ে দে। ওই লোকটাকেও দেখাবো যে আমি কি জিনিস। আচ্ছা ঠিক আছে, এখন চল চল আমরা যাই এবার। জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে বাড়িতে নিয়ে চলে এলে। যদি আগে বলতে তাহলে একটু শাড়ি টাড়ি পরে দাঁড়াও দাঁড়াও, আসতাম। এখানে বাইক রেখে চলো এবার আমার সাথে। এসো। এই পোশাকে? আরে চলো না।
মা, এই দেখো মা। ভালো থাকো, ভগবান তোমাকে দীর্ঘায়ু দিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা। মা, ও হচ্ছে গীতা। নমস্কার আন্টি। থাক মা, থাক। তোমরা দুজনে কথা বলো, আমি কফি আনছি। না মা, তোমরা দুজনে কথা বলো, আমি কফি বানাচ্ছি। এসো মা। এসো মা, বসো। আন্টি, আপনার ছেলে কি ছোট থেকেই এমন? আমার কোনো সন্তান নেই। তাহলে ও কে? আমি গভর্নমেন্ট হসপিটালে অনেক বছর ধরে চাকরি করছি মা। ওখানে আমি অনেক বাচ্চার জন্ম হতে দেখেছি, তাদের মধ্যে ও হলো একজন। বাকি বাচ্চারা কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না, কিন্তু ও আমার সঙ্গে প্রতি বছর ওর জন্মদিনের দিন দেখা করতে আসে। কেন আসে ওকে যখন জিজ্ঞাসা করেছিলাম, জানো কি বলেছে? ও জন্ম নেওয়ার পর প্রথম যাকে দেখেছিল সে নাকি আমি ছিলাম। আমি ওকে প্রথম ছুঁয়েছিলাম, প্রথমবার আমি ওকে কোলে নিয়েছিলাম। ওর কাছে ওর বাবা মা যতটা প্রিয় ততটা নাকি আমিও এরকমই বলে। ও এইরকম সন্তান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, কিন্তু ছোটবেলাতেই ওর বাবা মাকে হারিয়েছে। এইরকম সন্তানের মুখে যখনই মা ডাক শুনি না, তখন মনেই হয় না যে আমার কোনো সন্তান নেই। ওর মা ডাক শুনে আমার মনে এত শান্তি হয় যে। মা, তোমরা কথা বলো, আমি তাড়াতাড়ি জলখাবার বানিয়ে আনছি। হ্যাঁ, এই ইডিয়েট, তোমায় কে বলেছিল আমার পার্স চুরি করতে? কে বলেছিল বলবে তো? পার্স? তোমাকে তো আমি আজকে আরে 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 আরে, কি করছো? আমার প্রাণ নেবে নাকি? কি তো এসবের কি খুব দরকার ছিল? তোর মাথায় বুদ্ধি নেই? একজন অপরিচিত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাকে ভালোও ভেসে ফেলতে হতো নাকি? যখন বেশিছিস এখন বক কর। এটাই চাইছিলি না? এটাই চাইছিলি তো? কি হলো গীতা, একা কি বিড়বিড় করছো? এই, তুমি কি কিছুই বুঝতে পারো না? ধ্যাৎ, বলো না কি ব্যাপার। ও বাড়ি যাবে? এই উড়ে উড়ে বাড়ি যাবে? আরে আমি তোমায় পছন্দ করি। তুমি কত ভালো একটা মেয়ে পেয়েছো, তোমার তো খুশি হওয়া উচিত। আমার জীবন যদি নষ্ট হয় তাও হোক, তবু আমি তোমার সঙ্গে সংসার করতে রাজি আছি। এই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো? তোমাকে না, এত ভালো একটা মেয়ে তোমাকে নিজের করে নিতে চায়, আর তুমি এখনো দাঁড়িয়ে ভেবে যাচ্ছ। তোমার সাথে এরকমই হওয়া উচিত, বারবার হতে হবে। আমায় যদি এবার খুঁজতে এসেছো, তখন আমি বলবো তোমাকে দেখে নিও। এসো, তখন বোঝাবো ভালো করে। গীতা, এসো, এসো না। গীতা, এই গীতা, গীতা। बन सिटी, चार्ल्स स्ट्रीट, डोर नंबर 3।
ওই খাটের নিচে লুকিয়ে আছে। Excuse me? Yeah? Can I use your laptop for a minute? It's very important. Okay. Thanks. Hey, pretty girl. Are you Indian? Yes. Oh, আমি আরভিন। আর তুমি? I am Payal. Oh, তোমার কণ্ঠটা পুরো কোকিলের মতো। তোমার স্মাইলে আমি পাগল হয়ে যাই। ফার্স্ট টাইম এখানে এসছো? Yes. ওকে। আমি এখানে ক্লায়েন্টের সাথে মিট করতে এসেছি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইউ নো, সুইজারল্যান্ড একটা খুব সুন্দর শহর। আমি খুব ভালোবাসি। হে, ট্যাক্সি। তুমি কি শহরের দিকে যাবে? Yeah. এখানে ট্যাক্সির ভাড়াটা খুব বেশি। চলো তাহলে শেয়ার করি। Okay. তুমি কি এখানে ছুটি কাটাতে এসেছো? No, আমি পড়াশোনা করতে এসেছি। আসো, ভেতরে এসো। প্লিজ কাম। পরশু তুই দুজন ইন্ডিয়ানকে কিডন্যাপ করেছিলি। বল কোথায়? আমি জানি না।
বাঘ জঙ্গল ছেড়ে এখানে কি করছে? মানতেই হচ্ছে, সেই শক্তি, সেই তেজ তুমি এখনো ধরে রেখেছো। ব্যাপারটা কি? আমি যাকে ভালোবাসি সে তার বন্ধুর সাথে এখানে গিটারের অডিশনে এসেছিল, আর এখান থেকেই তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, তার মধ্যে কিছু ইন্ডিয়ানও রয়েছে, আর গ্যাং লিডারের নাম মার্কো। তুমি কি করে জানতে পারলে? আমার কথা ছেড়ে দাও, তুমি কি জানো বলো। প্রায় 5 বছর আগে কাজের খোঁজে আসা মানুষজন এই ব্যবসা শুরু করেছিল। তখন 50-60 জন মতো ছিল এই দলে, কিন্তু এখন হাজার হাজার লোক ইনভলভ। এদের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা দলও আছে। ওদেরকে আমরা কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। খুবই বিপজ্জনক লোকেরা। ডেথ সার্টিফিকেট রেডি হয়ে গেছে, এবার শুধু সাইন করাটা বাকি। বেশি বাড়াবাড়ি করতে যেও না, এখানকার পুলিশের সাহায্য নাও। অনেক ইন্ডিয়ান আমাদের ডিপার্টমেন্টে কাজ করে। আমার কাছে না আছে এত টাইম, না আছে পেশেন্স, আর না অন্য কোনো রাস্তা। আগে এটা জানতে হবে যে ওদের উপর কার নজর পড়েছিল। তার নামটা না জানা পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারবো না। ওর নাম অরবিন্দ, আর ও মারা গেছে 3 ঘন্টা হয়ে গেল। কি? নিজের ইচ্ছে মতো কাউকে মেরে তুমি ঘুরে বেড়াচ্ছ? এটা ইন্ডিয়া নয়, সুইজারল্যান্ড। পিঁপড়ের মতো পিষে ফেলবে তোমাকে। এই মৃত্যুর সাথে দিনরাত খেলা করি আমি। এখন মেয়েটার যদি কিছু হয়, পুরো গ্যাংটাকেই শেষ করে দেব। জানো তুমি কার সঙ্গে কথা বলছো? একজন বন্ধুর সাথে কথা বলছি। তোমার বন্ধু এখানকার এক পুলিশ অফিসার, সেটা ভুলে যেও না। এখন আমি ওকে কোথায় পাবো? নাইটিংহ্যাম স্টেশনে। বি কেয়ারফুল, কোনো সমস্যা হলে কল করো। হ্যালো, Excuse me. You had called for a translator. And that's mean? বাংলা জানেন আপনি? চলো। I can translate Swiss to Marathi, Swiss to Hindi, Swiss to Bengali and to any other Indian language. But I am not an Indian. আপনি আমার থেকে কি সাহায্য চান আমি জানি না, কিন্তু তবু আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমি শুধুমাত্র ইন্ডিয়ার ম্যাপই দেখেছি। আমি যে কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু নিজেকে কখনো বিক্রি করব না। My charges is 50,000 per hour. Tell me your problem. এরকম ঘটনা তো এখানে ঘটতেই থাকে। তোমার প্ল্যান কি? There is a new girl on the place. Do the fucking shit. Hi, darling. You look hot. Hey, your place or my place? Try me. Let's go home. Hi, handsome. Come to my darling. Yeah. How much? 200 francs only for you. All night? No, only 1 hour. Oh, no. 100 francs. Wow. Pretty girl. কোনো ক্লু পাওয়া গেল? তুমি কি এক্সপেক্ট করছো? এদের সকলের সামনে তোমাকে আমি কিভাবে বলি? আমি শুধু আমার কাজটা হাসিল করতে চাই, বাকি কথা পরে হবে। You bitch! Mando, there is a new girl on the place. She's taken my customer. Hey, bitch! Who are you? This is my place. Hey! Don't touch me.
It's okay. Take my girls. Okay. Not this one. No girls. Gave me 100 francs. You spoiling my business. Yeah. One second. Hey, it's 300, You man. wasting my time. Get lost. Girls, get back to work. তুমি গাড়িতেই বসো। ওকে। Oh yeah. আরে এই আমাকে একটা দাও। Hey man, what's up, bro? What's up, man? আরে না, Yeah, I'm good. আরে না, সেদিন যাকে দেখেছিলাম না। I'm not sure, baby. It's been a while. I haven't been here. Okay, that's great. Wait, Indian? Yeah. 200 francs. So you can be So getting, sorry. man. Okay, let's get it, man. Oh, thank you so much. অপর্ণা, এই অপর্ণা, ওঠো অপর্ণা। What you doing? Oh no! Firing! Oh no! Firing! Who gave this jacket? Who gave this jacket? Tell me. Please tell me.
এখন তুমি বিশ্রাম করো, কাল সকালে দেখা হবে। এসো, তারপর তোমাকে বোঝাবো আমি। ছাড়বো না আমি তোমায়। এই গীতা, তুমি আমার জীবনের সব কিছু, তুমি আমার জীবনের না সব। না, কাছে এসো না। তোমাকে নিয়ে আমি বাঁচবো, তুমি আমার যাও সব। যাও, দূরে থাকো। এইসব স্টাইল দিয়ে কাজ হবে না। দারুণ একটা ভালো ডায়লগ বললে তবে ভাববো। ও ডায়লগ! স্পিডে আসা ট্রেনকে থামানোর জন্য লাল পতাকা আছে, কিন্তু তোমার ভালোবাসার ভাবনায় ভরা ট্রেনকে থামানোর জন্য কোন পতাকা আছে বলো? বলো গীতা। তোমার এই ডায়লগটা আমার উপর কোনো প্রভাবই ফেলতে পারিনি। ভালো কিছু বলো না। আচ্ছা, তোমার এই ডায়লগ বাদ দাও, বরং একটা কবিতা শোনাও। কবিতা? এখনই বলছি। পাহাড়ের গায়ে নাম লেখা নদী বলে যা যা, আমি থাকি আমার মতো, মেজাজটাই আসল রাজা। বিশাল আমার মন, নেই কোনো কার্পণ্য, সুযোগ পেলে বানিয়ে দেবো ছোট্টদেরও সৈন্য। এটা কেমন লাগলো? এরকম করো না গীতা। তোমার ঘৃণাতেও ভালোবাসা ভরা আছে। ভালোবাসায় 440 ভোল্টের জ্বর, সেই জ্বর আমায় করেছে ভর। সেই ভালোবাসা আমি চাই যখনই তোমায় সামনে পাই। কি দাদা, তুমি ওকে কবিতা শোনাচ্ছ না নিজের গলা ফাটাচ্ছ? আর ওকে না পটিয়ে মাথা খারাপ করছো আর বাঁদরের মতো চুলকাচ্ছ তুমি। দাদা, নতুন কিছু ফর্মুলা ট্রাই করো না। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ। এ হলো আমার ভাই বিষ্ণু, আমার প্রাণও। বিষ্ণু, আর ও হচ্ছে চিনি একে। এই এই বিষ্ণু। ওহো, ও না একটু এরকমই। তুমি চলো চলো, মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, ওরা খুব খুশি হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। পরশু এখানে রাজস্থান থেকে অস্ত্র এসেছিল, আর এই ঘটনায় 3 জনকে ধরা হয়েছিল। কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে? না স্যার। মারবে না স্যার। তাহলে কিসের অপেক্ষা করছেন? জিজ্ঞাসাবাদ শুরু করুন। ইয়েস স্যার। আর আমায় তাড়াতাড়ি ইনফর্ম করুন, বাকি সবকিছু আমি দেখে নেব। আর এটা যত তাড়াতাড়ি সম্ভব হওয়া চাই। এই এদিকে আয় একবার। মিস্টার মহেশ। ইয়েস স্যার। ওই ছেলেটাকে? কলেজের স্টুডেন্ট স্যার, গাঁজার কেসে ধরা পড়েছে। গাঁজা? হ্যাঁ স্যার। শিওর গাঁজা নাকি কোনো মিস্টেক? না স্যার, গাঁজার কেসেই। কেস ফাইল করেছো? নো স্যার, শুধু রিমান্ডে নেওয়া হয়েছে। এবার এফআইআর লঞ্চ করব স্যার। থাক, শুধু ওয়ার্ন করে ছেড়ে দাও। ভালো ছেলে, জেনে বুঝে নিশ্চয়ই করেনি। ঠিক আছে স্যার। শিন্ডে স্যার, ওই ছেলে দুটোকে ছেড়ে দাও। ওকে স্যার। এই চল, তাড়াতাড়ি ওঠ আর চলে যা এখান থেকে। তোর কপাল ভালো যে এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছিস তুই, না হলে জেলে ঢুকিয়ে এমন মার মারতো না যে তুই শুধরে যেতি। এই ওঠ, এবার যা এখান থেকে, আর তুইও যাওয়ার সাথে। বাইকে ওঠো। ঠিক আছে ভাই, তুই যা। মা, বাবা, ভাই, বোন, নিজের লোকেদের কাছে মিথ্যে বলা উচিত নয়। কোথায় ছিলে তুমি, আর কি জন্য গেছিলে, এই কথাগুলো তোমার মা বাবাকে বলে দেব? বলো, বলে দেব? এই, কি ভাবো নিজেকে? অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছ। হ্যাঁ, কি বলতে চাইছো? আমি শুধু নেশা করি, আর তুমি 1 নম্বরের চোর। তুমি আমার দিদির চামচা, সেটা আমি ভালো মতন জানি। যতটা যোগ্যতা না, ততটাই স্বপ্ন দেখো তুমি। আমার দিদি যার কাছে কথা লোকাক না কেন, আমাকে সব বলে, প্রত্যেকটা কথা বলে। তোমার অরিজিনাল বায়োডাটা বলবো নাকি আমি? 1 নম্বরের পকেট মার তুমি। সেই জন্য বলছি, চুপচাপ চলে যাও এখান থেকে। তার জায়গায় আমাকে জ্ঞান দিতে এলে না, উচিত শিক্ষা দেবো তোমাকে। তুমি সৌভাগ্যবান যে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছো, বুঝলে? বেরো এখান থেকে।
এই আমার গায়ে হাত তুললে তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। ছাড়ো ছাড়ো আমাকে, আমার হাত ছাড়ো বলছি। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমার হাত। বিষ্ণু, বিষ্ণু কি হয়েছে? হ্যাঁ দেখো না দিদি কেমন ভাবে মেরেছে আমাকে। সামান্যের জন্য বেঁচে গেছি আমি। এর সুন্দর সুন্দর কথার ফাঁদে পড়ে ওর কথায় ভুলে যেও না তুমি। আমার বন্ধু থানায় আছে তাই দেখতে গিয়েছিলাম ওকে, আর সেই সুযোগের সদ্ব্যবহার করে ও আমাকে ব্ল্যাকমেল করতে চায়। বিষ্ণু চুপ কর না, ভালো তোমাকে লাগে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে তোমার ভাইকে চাই না, এই লোকটাকে চাই। না হলে বিয়ের দিন তুমি আমার মরা মুখ দেখবে। দিদি আমি সত্যি বলছি, আমি কিন্তু আমার জীবন দিয়ে দেবো। এই আমিও দেখি তুই আমার দিদিকে বিয়ে কি করে করিস। দিদি একে আমি কিন্তু ছাড়বো না বলে দিলাম। এই তুই আমার গায়ে হাত তুললি তো, দেখ তোর আমি কি করি। দেখ তুই দেখ। আমি তোমাকে সান্ত্বনা দেব নাকি নিজের জন্য আফসোস করব সেটা আমি ঠিক বুঝতে পারছি না। দেখো গীতা, সত্যিটা জানলে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে এইসব ভেবে আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন সত্যিটা জানা উচিত তোমার। তোমার ভাই কি কি মিথ্যে বলে, আরও কি বাজে কাজ করে তুমি কি তা জানো? সারাদিনও নেশায় বোঁদ হয়ে থাকে। কি জানো তুমি আমার ভাইয়ের ব্যাপারে? আর একটা শব্দও বলবে না। আমি একটা চোরকে ভালোবাসি জেনে ও একটাও কথা বলেনি জানো। সেদিন আমি তোমায় আমার বাড়ি নিয়ে গেছিলাম, সেদিনও ও কিছুই বলেনি। কেন বলেনি বলো? বলো না। শোনো, তোমায় ভালোবাসি মানে এই নয় যে তোমার সব কথা আমি মেনে নেব। তুমি জানো আমি মজা করে ওর গায়ে কখনো হাত তুলিনি, আর তুমি ওর সঙ্গে একটা পশুর মতো আচরণ করেছো। নিজের ভাইয়ের জন্য শুধু আমি আমার প্রাণ নয়, আমার ভালোবাসাকেও না ত্যাগ করতে পারি। আমার ভাই কোনো রকম অপরাধ করতেই পারে না। দেখে নিও তুমি নিজেই ওর কাছে ক্ষমা চেয়ে ওকে রাজি করিয়ে বাড়ি ফিরিয়ে আনবে। আর যাওয়ার সময় একটা কথা বলে যেতে চাই, তুমি আমার জীবনে সবেমাত্র এসেছো, আর আমার ভাইকে ছোট থেকেই আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি। আমার ভালোবাসা, বিয়ে আর জীবন সব ওর হাতেই রয়েছে। ও যদি আমায় একবারও বারণ করে তাহলে শত জন্ম অবধিও আমরা দুজন কখনো এক হতে পারবো না। গীতা, গীতা, বলো। স্যার একটা ভালো খবর আছে। রাজস্থান থেকে গাঁজা আর অস্ত্র কারা আনতো তার খবর পাওয়া গেছে। ঠিক আছে, আমি আসছি। দিদি, বিষ্ণু দাদা মনু দাদা ঝগড়া করে ওই বিল্ডিং এর কাছে গেছে। কোন বিল্ডিং এ? ওই যে পুকুরের পাশে হচ্ছে না, ওই বিল্ডিং। হে বিষ্ণু, তুই এখানে কি করতে এসেছিস? বোঝার চেষ্টা কর ভাই, এরা কিন্তু অনেক ডেঞ্জারাস লোক। ছাড় না ভাই। আরে শোন বিষ্ণু, আরে বলছি বিষ্ণু আমার কথাটা ভালো করে শোন। ওর এত বড় সাহস, ওকে আমি উচিত শিক্ষা শোন না দেব। বিষ্ণু, করিস না ভাই। দেখ আজকে দেখ, চল বাড়ি যাই, চল। ছাড় আমাকে বিষ্ণু, ছাড় বলছি। বিষ্ণু আমার কথাটা শোন বিষ্ণু। ও আমার গায়ে হাত বিষ্ণু তুলেছে। ছাড়বে না তোকে, আমি বলছি তুই চল বাড়ি চল। কার গায়ে হাত তুলেছে? বিষ্ণু ছাড়বে না তোকে বিষ্ণু। কে মেরে ফেলবো। বিষ্ণু বাড়ি যাই চল। ছাড় আমাকে বিষ্ণু, তুই মাঝখানে আসিস না। বিষ্ণু তুই ভুল করছিস বিষ্ণু, আমার কথাটা শোন ভাই। এরকম করিস না ভাই। বিষ্ণু দাদা, আমার বন্ধুটা দরকার আজকে। যেদিন সাহস হবে সেদিন আসতে বলেছিলে তো, আমি চলে এসেছি। হাতটা দেখো কতটা শক্ত আমার। কোনো সময় আছে, চল বিষ্ণু এখান থেকে চল। দাদা তুমি কি বিশ্বাস করতে পারছো না? বন্দুকটা একবার দিয়ে দেখো আর বলো কাকে মারতে হবে। একে একে নাকি একে? হাফ কেজি মাংস নেই, আমাকে মারতে এসেছিস? তুই বেশি কথা বলছিস। কি রে বাবু সোনা, এখনো তোর দুধের দাঁত পড়েনি আর তুই এত বড় বড় কথা বলছিস? হ্যাঁ, একবার দিয়ে দাও দাদা, ও আমার গায়ে হাত তুলেছে। আমাকে একটা সুযোগ দাও, ওকে আমি ছাড়বো না আজকে, মেরে ফেলবো ওকে। আরে এ তো পুলিশ ভাই। পালা পালা পালা, চল 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 তাড়াতাড়ি চল।
ক্ষমা করে দিন আমায়, ক্ষমা করে দিন, আমি কিছু করিনি, ক্ষমা করে দিন। না, ছেড়ে দিন আমাকে, আমি কিছু করবো না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। স্যার ছেড়ে দিন আমাকে, আমি ক্ষমা করে দিন আমাকে, আমি কিচ্ছু করবো না আজ থেকে আর, ঠিক সত্যি আছে বলছি। চল। Oh God! গীতা, দেখো আমার কথা শোনো, আমি কিচ্ছু করিনি। গীতা, বিষ্ণু, বিষ্ণু, হ্যালো হ্যালো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বলো। ফোনে নয়, দেখা করে বলতে চাই। ওকে। দেখা করতে বলেছিলাম তো। আমি তোমার কাছেই আছি, বলো। This signal is difficult to trace. এখানে এসো, বসে কথা বলবো। এখান থেকে আমি তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। তোমার আশেপাশে যারা জগিং করছে তাদেরকে চলে যেতে বল। ওরা যে পুলিশের লোক সেটা আমি খুব ভালো করেই জানি। শিট, স্টপ। There's someone nearby. Go quickly. Alert the team. Quick. দেখো, বেশি চালাকি করে কিন্তু কোনো লাভ হবে না। এই দেশটাও অনেক বড় আর আইনও অনেক কঠিন। যা ইচ্ছে তাই করে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, এটা ইন্ডিয়া নয়। মোগলরা এত অত্যাচার করার পরেও সিংহাসন ধরে রাখতে পারেনি। ইংরেজরাও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। শান্তিতে বুদ্ধ আর যুদ্ধে মহাভারত। পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল এক দেশ ভারতবর্ষ। এর চেয়ে বেশি কিছু বলার আমি প্রয়োজন মনে করি না। কত বড় প্রবলেম হয়ে গেছে কোনো ধারণা আছে তোমার? পুরো পরিবেশ অশান্ত করে দিয়েছো তুমি। আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব নয়। সবকিছু আমার হাতের বাইরে চলে গেছে। তুমিও এর মধ্যে যুক্ত নাকি? ফালতু কথা বলা বন্ধ করো। তোমাকে অ্যারেস্ট করার অর্ডার আছে আমার কাছে। আমি তোমাকে সাহায্যই করতে চাই। তোমার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট বুক করে আমার কাছেই রেখে দিয়েছি। যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। আর মেয়েটার কি হবে? তাকে খোঁজার দায়িত্ব আমার। আগে তুমি এখান থেকে চলে যাও। ভয় পাচ্ছ নাকি? ভয় নামের এই জিনিসটা আমি চিরকাল অন্যের চোখে দেখে এসেছি। হনুমানের লেজে আগুন লাগানোর ফলে পুরো লঙ্কা ভস্ম হয়ে গেছিল। তোমার লড়াই রামের সাথে নয়, পরশুরামের সাথে হচ্ছে। পিছু হটার তো কোনো প্রশ্নই আসে না। দেন আই এম সরি, তুমি ধরা পড়ে গেছো। আমার আর কিছু করার রইল না। সরি মাই ফ্রেন্ড, তোমাকে এবার আমায় অ্যারেস্ট করতেই হবে। Did you find him? No. Oh, then where is he? I don't know. এই ছেলেটা আমাকে পাগল করে দেবে।
এখনো একই রকম বিপজ্জনক রয়ে গেছে। কি মনে হয় ও বেঁচে আছে তো? ঠিক আছে, কাল দেখা হবে। ডোন্ট ওয়ারি, তুমি তোমার ভালোবাসা নিশ্চয়ই ফিরে পাবে। Get up! Get up! Get up! Get up! Get up! Hey, get up! Who gave you this jacket? Who gave you this jacket? Tell me! Oh God! Aditi! কোথায় কোথায় দেখা হয়েছিল ওর সাথে? হ্যাঁ, হ্যালো, কোথায় দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Indian cafe. কত টাকা? 10,000 francs. ইন্ডিয়ান কারেন্সি হিসাবে তুমি অনেক বেশি চাইছো। এই নাও 5,000 ফ্র্যাঙ্কস, এটা অনেক বেশি। পরের বার একটু বাড়িয়ে দেবেন। এ আবার কিছু বলে না কেন? হ্যাঁ, ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছে। আমাকে এখানে নিয়ে এসে যে ঠকিয়েছে না, ও যাওয়ার সময় কিছু লিখে দিয়ে গেছিল, বোধহয় তোমাদের ভাষাতে। ভালো করে দেখো তো একবার। গুড লাক, গুড লাক, গুড লাক। কিছুদিন আগে ফোনে আমাদের কথা হয়েছিল, মনে পড়ছে? পৃথিবীর যে কোনোই লুকিয়ে থাক না কেন, আমি তোকে ঠিক খুঁজে বের করব, যে কোনো পরিস্থিতিতেই তোকে খুঁজে বের করব। আর সেদিন তোর জীবনের শেষ দিন হবে, এমন ভাবে খুন করব তোর আত্মাও কেঁপে উঠবে। মনে পড়ছে?
এই 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 মেয়েটা কোথায়? কিন্তু একটা সাধারণ মেয়ের জন্য তুই আমার উপর এত টর্চার কেন করছিস? এই সারা পৃথিবীতে নারীদেরকে দেবী রূপে সম্মান দেওয়ার দেশ দ্বিতীয়টা আর পাবি না। তোর চোখেও সাধারণ মেয়ে হতে পারে, কিন্তু ও আমার প্রাণ। দরকার হলে আমার প্রাণও দিতে পারি, কিন্তু ওকে এখান থেকে নিয়ে যাব। বল, কোথায় রেখেছিস? ও ভার্জিন ছিল, আর এই ধরনের মেয়েদের আমরা কাছে রাখি না, আমরা ওদের বিক্রি করে দিই। কাকে বিক্রি করেছিস? ওর নাম ববি। কোথায় পাবো তাকে? প্রেসিডেন্ট প্যালেস। এবার আমাকে ছেড়ে দাও। আমি তোকে বলেছিলাম না যেদিন তোর সাথে দেখা হবে তোর জীবনের শেষ দিন হবে? Excuse me, sir. Can I help you with anything? Champagne for you, sir. francs. 10,000. 15,000. 15,000 francs. 15,000. The girl is sold. The next one is a blonde from Russia, speaks Russian and English. Starts from 5,000 Champagne, francs. sir. May I serve you, sir? 5,000 francs. 10,000. 10,000 francs. 10,000. The girl is sold. Hello, Rashid. Is there any more updates? Last but not the least, friends, we have the best one for the evening. Certified pure. Some more. Speaks English and Hindi. Hey, what are you doing? Get out! Starts from 10,000 francs.
starts now. Hey, 10,000. I said get out. Buy her. 10,000 francs. Buy her. I'm telling you, you're making a mistake. Buy her. 15,000 francs. 20,000. 25,000. 25,000. 30,000. 35,000. I'm telling you, you're making a mistake. 35,000 francs. 40,000. 45,000. 50,000. 50,000 francs. 50,000 francs. The girl is sold. You can collect the purchasers directly. Thank you. We appreciate your business. Why are you risking your life? She is my love. Love? I am in love too. Give her back to me. I wish I could. I'll pay you. This is a business. Very unique business. In this you have no refund, no returns, no discount, and no buybacks. All sales are final. Kill him quickly. আমি তোকে আগেই বলেছিলাম চুপচাপ এখান থেকে চলে যা। আই এম সরি মাই ফ্রেন্ড। ফ্রেন্ড, যেদিন তোর সাথে দেখা হয়েছিল আমি বুঝেছিলাম যে তুইও ওদের মধ্যে একজন। তোকে আগেই শেষ করে দেওয়া উচিত ছিল আমার। ববি কোথায় আছে আমি জানি। She's on a helipad. She'll be leaving in 10 minutes. Please don't shoot me. আমাদের তাড়াতাড়ি হেলিপ্যাড পর্যন্ত পৌঁছাতে হবে, তা না হলে ওকে নিয়ে ওরা চলে যাবে।
Yeah. বিয়ের পরে হানিমুন করতে কোথায় যাওয়ার ইচ্ছা আছে তোমাদের দুজনের বলো? তুমি এখানে একা কি করবে? তুমিও চলো না আমাদের সাথে। প্রেম ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে গেছিল আমার, কিন্তু তোমাদের দুজনের প্রেম দেখে আবার ফিরে এসেছে। ভগবান আমার জন্যও নিশ্চয়ই একজন জীবনসাথী তো বানিয়েছে, তার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা করব আমি। কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এর মানেটা কি? গুড লাক। থ্যাঙ্কস, বাই।